ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা বলছেন স্বামী ভূতেশানন্দ মহারাজ। মহারাজ বলছেন, আমরা তাকে ডাকছি, নিশ্চয়ই তিনি শুনছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না। অভাববোধ তো ভালোই, কোনো অভাববোধ না থাকলে কি তাকে মনে করতে? উত্তর দিচ্ছে না, অর্থাৎ তার ভিতর কি প্রতিক্রিয়া হচ্ছে তা তুমি জানতে পারছো না। আর তুমি যা ভালো মনে করো তাতেই যে প্রকৃতপক্ষে তোমার ভালো হবে এমন কোনো কথা নেই। তিনি তোমার জন্য যা ভালো হয় তাই বিধান করুন। এই ভাব মনে রাখা সব থেকে ভালো। ভগবান সব শুনতে পাচ্ছেন, আর ভগবান কিছু শুনতে পাচ্ছে কিনা তা জানবো কিভাবে? তাকে ডাকা, কারেক্ট বা ইনকারেক্ট হচ্ছে কিনা এই নিয়ে ভেবো না। যেভাবেই তাকে ডাকো না কেন তিনি বুঝতে পারবেন। আমরা যতই ভুল করি না কেন তিনি ঠিকই বুঝতে পারেন। অনেকে মনে করে মন্ত্র ভুল বলছি তাই কাজ হচ্ছে না। মহারাজ বলছেন এখানে, তিনি কি ভূতপ্রেত নাকি যে মন্ত্রের দ্বারা বশ হবেন? তিনি কি জানেন না যে আমরা তাকেই ডাকছি? ছেলে যখন বাবা বলে স্পষ্ট করে উচ্চারণ করতে না পারে তখন বাবা কি বুঝতে পারে না যে ছেলে তাকেই ডাকছে? এজন্য সঠিক পথে এগিয়ে যাবার জন্য প্রথম ভাবের আলাপ করতে হয়, সাধুদের কথা চিন্তা করতে হয়, তাদের পবিত্র জীবনী গ্রন্থ পড়তে হয়। এটি সাধু সঙ্গ, এতে ছোঁয়াও লাগে। সৎ সঙ্গে মনটাও সেইভাবে ভাবিত হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেন জ্বলন্ত আগুন, সেখানে একটা ভিজে কাঠ দিলেই তা জ্বলে উঠবে। সামান্য অধিকারী হলেও সে তার কৃপায় পূর্ণ হয়ে উঠবে। একজন ভক্ত মহারাজকে বলছেন, ভগবানের দিকে এগোবো কী করে? ভগবানকে যত আপন বোধ হবে, মন যত শুদ্ধ হবে, তত এগোনা যায়। ভগবান যেরকম পবিত্র শুদ্ধ, যদি নিজেকে তেমন পবিত্র শুদ্ধ মনে করো তবেই তার দিকে ক্রমশ এগোচ্ছ বুঝতে হবে। ভগবানের দিকে এগোচ্ছে কিনা কিভাবে বোঝা যাবে? মহারাজ বলছেন, তার সম্বন্ধে মনে যে সন্দেহ থাকে, সংশয় থাকে, তা চলে যাবে। সকলের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারবে, তার প্রতি আকর্ষণ বাড়বে, বিষয়ের আকর্ষণ কমবে। ভগবানের দিকে এগোলে এগুলিই হয়।